একটি দৃশ্যপটে তারেক রহমান খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন। ঠিক একই সময়ে আরেকটি দৃশ্যে দীর্ঘ 18 মাস পর খুলে যাচ্ছে আওয়ামী লীগের বন্ধ থাকা কার্যালয়গুলো। সেই অফিসগুলোতে আবার টানানো হচ্ছে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি, উত্তোলন করা হচ্ছে দলীয় পতাকা, শোনা যাচ্ছে সেই পরিচিত স্লোগান জয় বাংলা। এমনকি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় শহীদ মিনারে শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। বোঝাই যাচ্ছে গর্জন তুলে ফিরে আসছে আওয়ামী লীগ। গত 12 তারিখের ভূমিধস জয়ের পর পঞ্চগড় সদর উপজেলায় এক আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দিয়ে আলোচনায় এসেছেন এক বিএনপি নেতা। এরপর যেন সারা দেশে একই চিত্র। সংবাদ মাধ্যম খুললেই দেখা যাচ্ছে একের পর এক খুলে দেওয়া হচ্ছে দীর্ঘদিন বন্ধ থাকা আওয়ামী লীগের অফিস। অল্প নয়, গত কয়েকদিনে অসংখ্য কার্যালয় খুলেছে। অনেকের মতে দলীয় নেতাকর্মীরা যেন এমন মুহূর্তের অপেক্ষাতেই ছিল, তারেক রহমান আসবেন, নির্বাচনে জয় হবে, আর এরপরই খুলবে তাদের বন্ধ দরজা। তবে প্রশ্ন উঠেছে, বিএনপির বিপুল জয়ের পরও আওয়ামী লীগ কিভাবে এমন দৃশ্যমানভাবে সক্রিয় হচ্ছে? কেউ কেউ বলছে সরকার গঠন করলেও এই রাজনৈতিক প্রক্রিয়ার নৈপথ্যে আওয়ামী লীগের কর্মীরাও ভূমিকা রেখেছে, আর এখন সেই সমীকরণেই হয়তো সমঝোতার ইঙ্গিত দেখা যাচ্ছে। অন্যদিকে বিশ্লেষকদের মতে বর্তমান বাস্তবতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি জোটই বিএনপির সামনে সবথেকে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে। শপথ অনুষ্ঠান ঘিরেও তৈরি হয়েছে নতুন বিতর্ক। শুরুতেই এমন অস্বস্তিকর পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে আগামীর পথ মোটেও মিশ্রণ নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনে বিরোধী দলীয় চাপ আরো বাড়তে পারে। বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির মতো শক্ত অবস্থানে থাকা দলগুলোর চাপ সামাল দিতে হলে প্রয়োজন হবে দক্ষ ও অভিজ্ঞ নেতৃত্ব। টানা 17 বছর ক্ষমতার বাইরে থাকার পর সাংগঠনিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবেলায় দলটি কতটা সফল হবে তা বুঝতে পারা এখন সময়ের ব্যাপার মাত্র। জামায়াত দীর্ঘ 17 বছর ধরে প্রকাশ্যে বা গোপনে রাজনৈতিক কৌশল মোকাবেলায় অভিজ্ঞতা অর্জন করেছে, তাই তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেই সম্পর্কের বরফ গলবে এমনটা ভাবার কোনো সুযোগ নেই, তা ইতিমধ্যে স্পষ্ট। অন্যদিকে বিএনপি বুঝতে পেরেছে সাম্প্রতিক সময়ে তারা আওয়ামী লীগের একাংশ ভোটারের সমর্থন পেয়েছে, তাই দায় সারার ইস্যুও রয়েছে এখানে। ফলে জামায়াতকে মোকাবেলায় এই রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগের অভিজ্ঞ হাতগুলোকে তারা ছাড়তে চাইবে না, এটাই বাস্তব। এইসব বিবেচনায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া বা তাতে আপত্তি না তোলা বিএনপির জন্য কৌশলগতভাবে ইতিবাচক বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। চিত্রটা একটু গভীরভাবে দেখলে বোঝা যায়, খুলনার রূপসা ও সোনাডাঙ্গা এলাকায় 1.5 বছর ধরে বন্ধ থাকা কার্যালয়গুলোতে হঠাৎই আবার নাড়াচাড়া শুরু হয়েছে। জং ধরা তালা খুলে দেওয়া হয়েছে। ধুলো জমা ঘরে ঝাড়ু পড়তেই যেন পুরনো রাজনৈতিক আবহাওয়া ফিরতে শুরু করেছে। খুলনায় বাংলাদেশ আওয়ামী লীগের অফিস খুলতেই আশেপাশের মানুষের মাঝে ছিল স্পষ্ট বিস্ময়। শুধু খুলনায় নয়, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় একই চিত্র দেখা যাচ্ছে। বহুদিন আড়ালে থাকা কিংবা আগুনে পুড়ে যাওয়া সাইনবোর্ডের জায়গায় এখন ঝুলছে নতুন ঝকঝকে প্লেনুফ্লেক্স। চমকপ্রদ বিষয় হলো, অনেক এলাকায় আওয়ামী লীগের সমাবেশে স্থানীয় বিএনপি নেতাদের নীরব সমর্থন বা পরোক্ষ সহায়তার আভাস মিলেছে। রাজনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, এই ঘটনাগুলো যেন আবারও সেটা মনে করিয়ে দিল। তবে পুরো দেশ জুড়ে পরিস্থিতি একরকম ছিল না। উত্তরাঞ্চল ও ঢাকার আশেপাশের কয়েকটি জেলার চিত্র ছিল ভিন্ন। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসের তালা খুলতে গেলে স্থানীয় জনতা বা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাধা দেয়। কোথাও কোথাও দাওয়া পাল্টা দেওয়ার ঘটনাও ঘটে। গণমাধ্যমের খবরে দেখা গেছে প্রবল প্রতিরোধের মুখে কিছু কিছু জায়গায় পিছু হটতে বাধ্য হয়েছে আওয়ামী লীগের কর্মীরা। সেখানে সাধারণ মানুষের কণ্ঠে শোনা গেছে কঠোর স্লোগান, খুনিদের আস্থানা এই বাংলায় হবে না। পর্যবেক্ষণে দেখা যাচ্ছে যেসব এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তি মজবুত, সেখানেই নির্বিঘ্নে অফিস খুলতে পেরেছে আওয়ামী লীগ। আর যেখানে ছাত্র জনতার প্রভাব বেশি, সেখানে উদ্যোগ নিয়েও শেষ পর্যন্ত সরে আসতে হয়েছে। ফলে ধারণা জোরালো হচ্ছে, বিএনপির নীরব সম্মতি ছাড়া এই পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন উঠেছে, এমন ইঙ্গিত বা নীরব সমর্থনের পেছনে রাজনৈতিক হিসাবটা কি? বিশ্লেষকদের মতে গত 1.5 বছরে বিএনপি বুঝে গেছে মাঠের রাজনীতিতে প্রভাব থাকলেও মিত্র হিসেবে
বাংলাদেশ জামায়াতে ইসলামী বা এনসিপি ভবিষ্যতে চাপ তৈরি করতে পারে। সাম্প্রতিক নির্বাচনে জয় পেলেও ভোটের ব্যবধান বিশ্লেষণ করলে দেখা যায় উল্লেখযোগ্য সংখ্যক নীরব বা সাবেক আওয়ামী লীগ সমর্থক ভোটার ধানের শীষে ভোট দিয়েছে মূলত জামায়াত এনসিপি জোটকে ঠেকাতে। ফলে এসব ভোটারের প্রতি বিএনপির রাজনৈতিক দায় তৈরি হয়েছে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগকে কিছুটা সক্রিয় থাকার সুযোগ দিলে জামায়াতকে ভারসাম্যে রাখা সহজ হবে, এমন কৌশলী ভাবছেন দলটির নীতি নির্ধারকরা। রাজনীতিতে অনেক সময় দুর্বল প্রতিপক্ষকে পুরোপুরি ধ্বংস না করে টিকে থাকতে দেওয়াকেই কৌশল হিসেবে দেখা হয়। এতে ভবিষ্যতে কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মাথা চারা দিয়ে উঠলে সেই দুর্বল পক্ষকে ভারসাম্য রাখার হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। এই প্রেক্ষাপটে পঞ্চগড়ের ঘটনাকে অনেকেই নতুন রাজনৈতিক সমীকরণের সূচনা বলছেন। সেখানে এক বিএনপি নেতা নিজ উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয়ের তালা খুলে দিয়ে রাজনৈতিক সহাবস্থানের কথা বলেন। তার এই বক্তব্য দ্রুতই দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। এরপর বিয়ানীবাজার থেকে শুরু করে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে খবর আসতে থাকে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আওয়ামী লীগ কর্মীরা ধীরে ধীরে এলাকায় ফিরছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে তাদের ফেরায় তেমন বাধা দেখা যাচ্ছে না, বরং কোথাও কোথাও বিএনপির বিজয় মিছিলেও আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এমন অস্বাভাবিক সহাবস্থান খুব একটা দেখা যায় না। তাহলে কি দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকার অভিজ্ঞতা বিএনপিকে আরো সংযত ও কৌশলী করেছে, যেখানে প্রতিশোধের রাজনীতির বদলে তারা বেছে নিয়েছে হিসেবী অবস্থান? নাকি দৃশ্যপটের আড়ালে কাজ করছে আন্তর্জাতিক কোনো চাপ বা কূটনৈতিক সমীকরণ?